5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি ক্ষমতায় এসছে। হয়তো কাগজে কলমে না, কিন্তু প্র্যাকটিক্যালি অনেকটা বিএনপি ক্ষমতায় থাকার মতন। বিএনপি সারা দেশে রাজ করছে, বিএনপি সারা দেশে চাঁদা তুলছে, বিএনপি নেতাকর্মীরা বিরোধী দলে থাকলে যা থাকে তার অপোজিট অবস্থানে আছে, ঘরের ভেতরে আছে, সংসারে আছে, দাপটের সঙ্গে আছে, সারা দেশ চষে বেড়াচ্ছে। যারা 17 বছর গোপনে ছিল তারা গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারছে, বাড়তি হিসাবে নতুন সফেদ পাঞ্জাবি পরছে, অনেকের নতুন নতুন গাড়ি হয়েছে, নতুন নতুন বউ হয়েছে কিনা জানি না, এনসিপির লোকজনের নতুন নতুন বউ হয়েছে, বিএনপির মানুষজনের বাড়িঘরও হয়েছে ঢাকায়, জেলা পর্যায়ের নেতারা ঢাকায় বাড়ি ফ্ল্যাট করছেন বলে অনেক খবর পাওয়া গেছে। এবং 5 আগস্ট পরবর্তী বিএনপির এই ক্ষমতা এনজয় করা এবং আনঅফিসিয়ালি ক্ষমতায় থাকার স্বরূপ বোঝা যায় যখন দেখবেন যে বিএনপির লোকজন সাংবাদিকদের উপর হাত তোলে। বাংলাদেশে ক্ষমতাসীন লোকজনের ফ্যাশনই হলো যে প্রতিপক্ষ বিরোধী দলের উপরে হাত তোলার আগে সাংবাদিক পেটানো। বিএনপির লোকজন, ঈশ্বরদীর লোকজন ঢাকায় এসে ঢাকায় উচ্চ আদালতের সিরিয়াস ফুল টাইম সাংবাদিকদের পিটিয়ে গেছে। তেমন কিছু হয়নি, বিচার বলতে যা বোঝায় উচ্চ আদালতে পিটালেও তেমন কোনো বিচার হয়নি। এর বাইরে সারা দেশে আরো ঘটনাবলী আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে বিএনপির লোকজনের মনোনয়ন নেওয়া হচ্ছে। সেখানে একজন না দুজন না তিনজন সাংবাদিক, ভদ্র ভাষায় বলা হচ্ছে হেনস্থা, আর যদি সোজা বাংলায় বলেন তাহলে মার খেয়েছে, পিটুনি খেয়েছে। তার আগে একটা ভিডিওর দিকে নজর দিই, কয়েকটা সেকেন্ড দেখেন ভিডিওর অডিও কিছুটা শুনুন আপনারা। আওয়ামী লীগের সবচেয়ে বড় দালাল ধরা পড়ছে, সীতাকুণ্ডের সাংবাদিক মিথ্যা নিউজ ছড়াই। এই ভিডিওতে বারবারই বলছে কি আওয়ামী লীগের উপদেষ্টা এই লোক, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সেক্রেটারি। আচ্ছা, সে যদি আওয়ামী লীগের দালালি অতীতে করে থাকে, জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক বলে বলা হচ্ছে। আচ্ছা, আমরা একচ্ছত্রভাবে বলার কোনো আমাদের সুযোগ নেই। বাংলাদেশের সব সাংবাদিক পুত পবিত্র সৎ বা হলুদ সাংবাদিকতার অস্তিত্ব বাংলাদেশে নিয়ে আমি এই বড়াই করব না, কিন্তু এই কর্ম করা এবং পরে পরিচিত লোকজনের সেই ভদ্রলোককে উদ্ধার করে নেয়া, এটা কি মানানসই? ক্ষমতাসীন দল বিএনপি যদি বলি, মানে আনঅফিসিয়ালি এই দলে এখনো এইসব তাণ্ডব চালাবে কিছু লোক। এই ভদ্রলোকের উপরে যা চলছিল, যা দেখছি আমরা ভিডিওতে, আচ্ছা সেটা না হয় বাদই দিলাম। বিএনপি চেয়ারপারসন অফিসের নতুন মুখ, হঠাৎ বিএনপির কিছু লন্ডন লোক এসছে যারা এতদিন 16-17 বছর দেশান্তরীতে ছিলেন, দেশান্তরী থাকতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের অত্যাচারে, নির্যাতনে, ভুয়া মামলায়, মিথ্যা মামলায়, কিন্তু তাদের ফাঁক দিয়ে আরো কিছু লোক দেশে ঢুকে গেছে। তারা প্রবাসে বিপ্লব করেছে, প্রবাসে এই ছিঁড়েছে সেই ছিঁড়েছে বলে বিএনপির 17 বছর দেশে যারা সাংঘাতিক রকম সত্যিকার অর্থে ত্যাগ তিতিক্ষা দিয়েছে, এদেরকে প্রায় কোণঠাসা করে বেগম খালেদা জিয়ার অফিসে আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলাম, আমাদের জাগো নিউজের খালিদ, আরো কয়েকজন সহ 3 জনকে তারা হেনস্থা করেছে, মোবাইল ছিনে নিয়েছে, ভিডিও একরকম ডিলিট করতে বাধ্য করার মতন উপক্রম। বেগম খালেদা জিয়ার অফিসে আমরা অসংখ্য দিন রাত খেয়ে না খেয়ে টিয়ার সেল, পুলিশের হানা, পুলিশের ভয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভয়ের মুখে দায়িত্ব পালন করেছি। সেটা না হয় ছিল আওয়ামী লীগ আমল, এখন তো আনঅফিসিয়ালি বিএনপির আমল। সেই আমলেও আমাদের ছোট ভাইরা, আমাদের উত্তরসূরিরা, তারা সেখানে গিয়ে মার খায়। মার খাওয়ার পরে বিএনপি মহাসচিব তিনি বলবেন সরি, সাংবাদিকদের জন্য দুঃখ প্রকাশ করবেন, কিন্তু ওই যে মাল এই ঘটনা ঘটাল, যার ছবি ভাইরাল করে দিয়েছে সাংবাদিকরা, বলেছে যে দায়ী, একে আগে দেখা যায়নি, 5 আগস্টের আগে এর চেহারা দেখা যায়নি, সেই জিনিসটাকে, সেই লোক বিএনপি কি মামলা করবে? বিএনপি কি তাকে গ্রেফতারের ব্যবস্থা করবে? হয়তো না, আশা করা এই দুরাশা। আমাদের দেশে আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপির মধ্যে কিছু মানুষ তৈরি হয়েছে যারা একসময় আওয়ামী লীগের সময় খুব ভালো ছিল। বিএনপি আওয়ামী লীগের কিছু কমন লোক থাকে, এরা বিএনপির সময় বিএনপি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ। এরা বাধ্যতে রাজনৈতিক ব্যবসায়ী, এরা কোনোভাবেই বিএনপিও না আওয়ামী লীগেরও না সত্যিকার অর্থে। সেই লোকগুলোই সব সময় দাপট করে, রাজ করে। এই লক্ষণ কি বিএনপির মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।